আরাধনা বলতে আমরা বেশিরভাগ সময় গানকে বোঝাই। ফাস্ট সং, স্লো সং, ইমোশনাল সং, অ্যাকশন সং, বাচ্চাদের গান, প্রশংসার গান, বিভিন্ন গানকে বোঝাই আরাধনা বলতে। কিন্তু আসলে বাইবেলে যদি আমরা দেখি, একটা মাত্র বই আছে যেখানে সব থেকে বেশি গান আছে, বা বইটা গান দিয়েই লেখা। কিন্তু বাইবেলে অন্যান্য বইতেও আমরা গান পাই, সেটা খুব কম। কিন্তু অন্যান্য বইগুলোতে যেটা আমরা পাই, সেটা একে অপরের প্রতি, ঈশ্বরের প্রতি, মোরালিটি, স্ট্যান্ডার্ড, নৈতিক মান বা বাধ্যতা, জীবনযাত্রা, ব্যবহার, এগুলো হচ্ছে আরাধনা। ঈশ্বরের বাক্যে রোমীয়দের প্রতিপত্র 12 অধ্যায় 1 পদ বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণা অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত প্রবৃত্ত ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আরাধনা কি? যে তোমার দেহের দ্বারা তুমি আরাধনা করো। ঈশ্বর আরাধনা কিভাবে, এটা বলার জন্য এটা ব্যাখ্যা করেছে এই চ্যাপ্টারে। যখন বলছে, আমি স্পেশালি কিছু পদ পড়তে চাই, যেখানে 10 পদ বলছে, ভাতৃ প্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। তাই আমি দুটো কথাই বলতে চাই, যে একটা স্নেহশীল একে অপরের প্রতি যখন আমরা ব্যবহার করছি মণ্ডলীতে বা মণ্ডলীর বাইরে, সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রা, আমাদের দেহের দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের জীবের দ্বারা, আমাদের আচরণ দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা, আমাদের থ্রোয়িংয়ের দ্বারা, আমাদের অ্যাটিটিউডের দ্বারা আমরা ঈশ্বর আরাধনা করতে পারি স্নেহশীলভাবে। যখন অন্যজন স্নেহশীল নয়, হতে পারে অন্যজন স্নেহশীল নয়, তবু আমার ব্যবহার স্নেহশীল হতে হবে। এটা হচ্ছে আমার আরাধনা ঈশ্বরের প্রতি। সেকেন্ডলি বলছে শ্রেষ্ঠ মনে করা, এই অ্যাটিটিউড, এই ব্যবহার, যে আমি বড়, আমার মতন আর কেউ নেই, এই অ্যাটিটিউড আজকে আমরা অনেক বেশি দেখতে পাই। এবং আমি অনেক বেশি জানি, আমি অনেক বেশি বুঝে গেছি, এই অ্যাটিটিউড আমরা অনেক দেখতে পাই। কিন্তু সেই জায়গায় বাইবেল বলছে, তুমি বেশি বুঝেছো কি না বুঝেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি মনে করো যে তোমার সামনে যে আছে সে তোমার থেকে শ্রেষ্ঠ, তোমার থেকে বেশি ভালো, তাই জন্য তার কাছে অনেক